বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো তোমাদের মাঝে প্রতিদিনকার মতো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ব্লগটা শুরু করছি সকাল 10টা থেকে। সকাল নাইট ডিউটি ছিল, তো শেষ করে সকালবেলা বাসে আসলাম। এসে প্রথমে নাস্তাটা সেরে এখন কিছুটা ডিম দোকান থেকে এইমাত্র আনিয়ে নিয়েছি। এখন এটা ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে চুলায় বসিয়ে দিলাম। আর এদিকে বাজার থেকে আসার সময় দেখো মাত্র বাজারে আনছে টাটকা একটা লাউ, ক্ষেত থেকে কেটে আনছে। এখনও নখ দিলে নখ বসে যাচ্ছে, নিচের ফুলটাও পড়ে নাই। আর এদিকে দেখো লাউ কেটে আনছে, এখনও কষ্টে লেগে আছে। তো লাউটা দেখে খুব পছন্দ হলো, তা নিয়ে চলে আসলাম। লাউটা নিয়েছে 50 টাকা। তো লাউটা আমি রান্না করব আজকে। আমার প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একটা সবজি। উনি এই তরকারিটা ওনার অনেক প্রিয়। ওনার প্রতিটা প্রিয় জিনিস আমরা সুন্নাত হিসাবে ব্যবহার করি। তো লাউ তরকারিটা খেলে আমাদের একটা শরীরের জন্য একটা স্বাস্থ্যকর তরকারিও খাওয়া হয়ে যায়, সবজি, এবং সেই সাথে নবীর সুন্নাতটাও আদায় হয়ে যায়। তো বন্ধুরা, আজকে লাউ তরকারিটা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় লাউ সবজি তরকারিটা আজকে রান্না করব। তার সাথে প্রোটিনযুক্ত ডিম দিয়ে আজকে লাউ তরকারিটা বোনা করে নিব। তা বন্ধুরা, ভিডিওটা দেখতে হলে সঙ্গে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। তা লাউটা আমি আস্তে আস্তে দেখো বন্ধুরা কেটে নিলাম। একটু বড় বড় করে পিস করেছি, আর তার মাঝখান দিয়ে একটু হালকা করে একটু কেটে কেটে দিয়েছি যাতে একটু সিদ্ধ হয়, কারণ গ্যাসের প্রবলেমটা অনেক, এই কারণে। তা লাউটা কেটে পেঁয়াজ রসুন একটা আলু দিব। তা আলুটা কিছুটা একটু নষ্ট পড়ছে, তা কেটে নিলাম, কারণ আলু তরকারি আমাদের রুমে একটু কমই খাওয়া হয়, আলু খেতে চায় না কেউ। তো আলুটা কেটে কিছু পেঁয়াজ রসুন আছে সেগুলো কেটে ধুয়ে একবার রুম থেকে সব কিছু প্রসেসিং করে নিয়ে তো তারপরে পাকের রুমে যেয়ে রান্না করব। তো আজকে আবার বাইরে প্রচণ্ড রোদ। যাই হোক, কয়েকদিন একটানা বৃষ্টির পরে আজকে একটু সূর্যের আলো দেখা গিয়েছে। অনেক জায়গায় তো বন্যা, অনেক পানি। নোয়াখালীর এলাকায় আসলে তারা অনেক কষ্ট পাচ্ছে বন্যার পানির কারণে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক, এই আর কি। তা দেখো বন্ধুরা, যে ডিমগুলো বসিয়ে দিয়েছিলাম, এদিক থেকে তরকারি কাটতে কাটতে আমার ডিমগুলোও হয়ে গেছে। তা ডিমগুলো এখন আস্তে আস্তে আমি ছুলে নিব। তা সত্যি যদি আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো। আর তোমরা যারা চ্যানেলের নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যারা অলরেডি লাইক করো কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অনেক প্রাণ ঢালা ভালোবাসা। এই ডিমের খোসাগুলো বন্ধুরা আমি রেখে দিব, আমি একটু একটু করে জমাচ্ছি। এগুলো একটা গাছ লাগাবো, সেই গাছের গোড়ায় দেওয়ার জন্য। তো আমি যে ডিমগুলো মাঝে মাঝে আমরা খাই, তার ডিমের খোসাগুলো একটা পাত্রে আমি জমাচ্ছি, যাতে আস্তে আস্তে এটা একটা সার হিসাবে তৈরি হয়। তো দেখো বন্ধুরা, এদিকে লাউগুলা আমি আস্তে আস্তে ধুয়ে নিব। লাউগুলো এমনি পরিষ্কার, তারপরেও 2 থেকে 3 বার আমি লাউগুলো আসলে ধুয়ে নিয়ে আমি এখান থেকেই চলে যাব আমার পাকের রুমে, যে সেখানে আস্তে আস্তে রান্নাটা করে নিব। তো লাউয়ের সাথে ডিম, আসলে ডিমের সাদা অংশটাই আছে, অনেক প্রোটিন থাকে। আর ডিমের কুসুমে আসলে সব কিছুই থাকে, প্রোটিন, ক্যালোরিক, ক্যালসিয়াম, আয়রন সব কিছুই থাকে। তো ডিম আমাদের শরীরে প্রতিদিন প্রয়োজন আছে, খেতে হয়। আসলে আমরা তো আর সবসময় খেয়ে উঠতে পারি না। তো যাই হোক, মাঝে মাঝে তো অবশ্যই খাওয়ার চেষ্টা করতে হবে নিজেদের শারীরিক কন্ডিশনের কথা চিন্তা করে। তা দেখো বন্ধুরা, ডিমগুলো একটু কাটতে ভুলে গেছিলাম, তা এখন একটু কেটে নিচ্ছি, কারণ ডিমগুলো আমি ভাজবো না, আস্তে আস্তে এভাবেই রান্না করব কষিয়ে। তা এখন কড়াইটা চুলার পরে দিয়ে নিলাম। গ্যাসের পরিমাণ এত কম যে চুলাটা একেবারে নিচু করে লোভাবে বসাতে হয়েছে, এই কারণে ক্যামেরাটা একটু হালকাভাবে দেখা যাচ্ছে। তা তোমরা একটু মানিয়ে নিও। তা পেঁয়াজ রসুনটা হালকা একটু কষিয়ে নিয়ে এর ভিতরে লাউগুলো আমি দিয়ে দিলাম। এগুলো ভালো করে একটু মাঝে মাঝে নেড়ে ছেড়ে
ঢেকে দিব। লাউ তরকারির ভিতরে আমি এখন হলুদ দিব না, আমি একটু লাউটা হালকা সিদ্ধ হয়ে আসলে তারপরে হলুদ দিব। তো আমার মনে হচ্ছে এখন আমাদের লাউ তরকারিটা হালকা সিদ্ধ হয়ে গেছে এবং কমে গেছে, বোঝা যাচ্ছে সিদ্ধ হয়েছে বিধায় লাউ তরকারি কমে অনেকটা কম হয়ে গেছে। তা দেখো বন্ধুরা, এখন হলুদ আর মরিচের গুঁড়ি দিয়ে আর একটু ঢেকে নাড়াচাড়া করে নিব। আসলে আজকে লাউ তরকারিতে এক্সট্রা কোনো পানি দিতে হয়নি, কারণ গ্যাস কমের কারণে লাউয়ে যে পানিটা বেরিয়েছিল সেই পানিতে লাউ সিদ্ধ হয়ে এবং এটাতে রান্না হয়ে যাচ্ছে, পানি বেশি টানছে না, গ্যাস কম এই কারণে। তো ডিমটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দিব এবং 2 থেকে 3 বার নাড়াচাড়া করে এটা আমি আমার রুমে নিয়ে চলে আসবো। তা বন্ধুরা, আমার লাউ তরকারি রান্নাটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর তোমরা চাইলে এভাবে লাউ তরকারি রান্না করে খেয়ে দেখবে, এতে তোমাদের আমার প্রিয় নবীর একটা সুন্নাত আদায় হয়ে যাবে এবং একটা সুস্বাস্থ্যকর লাউ তরকারি ও খাওয়া হয়ে যাবে। সবজি যেটাই বলে, স্বাস্থ্যকর একটা সবজি লাউ তরকারি আমাদের শরীরের যেমন ফ্যাটি কমাতেও সাহায্য করে এবং ডিমের তো আসলে ডিমের কথা সবাই জানে, ডিমে যে কত প্রকার প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ক্যালারি রয়েছে। তা বন্ধুরা দেখো, আমার তরকারিটা হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আসছে। তো তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আর আমার ভিডিওতে কথার ভিতরে ভুল হলে আমাকে ক্ষমা করবে। আল্লাহ হাফেজ।